ক্রিকেট বিশ্বে কিন্তু একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে। সৌদি আরব আসছে। খবরটা বেশ বড়। হ্যাঁ, প্রায় ৩৫০০ কোটি টাকা, মানে বিশাল একটা বাজেট নিয়ে ওরা একটা নতুন টি-20 লিগ করার কথা ভাবছে। অন্তত আমাদের সূত্রগুলো তো তাই বলছে। তো আজ আমরা এই লিগের খুঁটিনাটি, এর পেছনের এই বিপুল অর্থায়ন আর প্রতিষ্ঠিত বোর্ডগুলোর যে তীব্র প্রতিক্রিয়া, সেগুলো নিয়ে কথা বলবো। অবশ্যই দেখা যাক এই উদ্যোগটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে। দেখুন, সৌদি আরব তো অনেক দিন ধরেই খেলাধুলায় নিজেদের প্রভাব বাড়াচ্ছে। ফুটবল, বক্সিং, F1, টেনিস। ঠিক। ক্রিকেটটা হলো সেই তালিকার নতুন সংযোজন। SRJ স্পোর্টসের মাধ্যমে এই যে বিপুল বিনিয়োগ, এটা আসলে ক্রিকেটের যারা বর্তমান নিয়ন্ত্রক তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা শুধু একটা নতুন লিগ নয়, কিন্তু আমার মনে হয় এটা বিশ্ব ক্রিকেটের ক্ষমতার যে ভরকেন্দ্র, সেটা বদলের একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। পরিকল্পনাটাও বেশ ইন্টারেস্টিং। প্রায় ৪৩৩৮ কোটি টাকা। প্রথম বছরে ৮টা দল, আর ভেন্যু নাকি প্রতি বছর বদলাবে, অনেকটা টেনিস গ্র্যান্ড স্ল্যামের মতো। ঠিক। সত্যি বলতে কি, এই অঙ্ক আর এই পরিকল্পনা দুটোই বেশ চোখে পড়ার মতো। শুধু টাকা ঢালছে না, একটা নতুন মডেলও আনার চেষ্টা করছে। একদম। আর এই বিপুল বিনিয়োগ, এটা তো শুধু খেলার প্রতি ভালোবাসা থেকে নয়, তাই না? না না, তা তো নয়। এটা সৌদি আরবের বৃহত্তর কৌশলের অংশ। বিশ্ব মঞ্চে নিজেদের ব্র্যান্ডিং, নিজেদের প্রভাব আরো দৃঢ় করা। কিন্তু এর সরাসরি প্রভাবটা পড়ছে ক্রিকেটের যে মৌজুদা টি-20 ইকোসিস্টেম, সেটার উপর। সেটাই। IPL, বিগ ব্যাশ, দ্য 100। হ্যাঁ, এদের পাশে এত বড় বাজেটের আরেকটা লিগ চলে এলে স্বাভাবিকভাবেই একটা আলোড়ন তো সৃষ্টি হবেই। খেলোয়াড়দের পাওয়া না পাওয়া, সূচি, সবকিছুতেই এর প্রভাব পড়বে। আর সে কারণেই কি আমরা দেখছি যে ভারতীয় বোর্ড BCCI বা ইংল্যান্ডের ECB, এরা এতটা কঠোর অবস্থান নিচ্ছে। দ্য গার্ডিয়ানের রিপোর্টে তো দেখলাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়ই নাকি ওরা বসে ঠিক করেছে। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে নিজেদের কোনো ক্রিকেটারকেই সৌদি লিগে খেলতে দেবে না, এমনকি ICC-কেও নাকি বলেছে এখনই স্বীকৃতি না দিতে। এটা কি শুধুই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা? দেখুন, মূলত বাণিজ্যিক স্বার্থ রক্ষা তো একটা বড় কারণ বটেই। BCCI, ECB এদের নিজেদের যে অত্যন্ত লাভজনক লিগগুলো আছে, অবশ্যই IPL যেমন। হ্যাঁ, বিশেষ করে IPL, যার ব্র্যান্ড ভ্যালু এখন প্রায় $12 বিলিয়ন ছুঁয়েছে, তারা তো চাইবেই না এত সহজে কোনো প্রতিদ্বন্দ্বী উঠে আসুক। তা তো বটেই। তবে এর সাথে আরেকটা দিকও আছে, সেটা হলো ক্রিকেটের পরিচালনা, এর কাঠামোর ওপর নিজেদের নিয়ন্ত্রণটা বজায় রাখা। আচ্ছা। এই নতুন লিগ তো সেই নিয়ন্ত্রণের সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তাই এটা শুধু আর্থিক লড়াই নয়, আমার মনে হয় এটা ক্রিকেটের ভবিষ্যৎ দর্শন নিয়েও প্রশ্ন তুলছে। ঐতিহ্যবাহী কাঠামোর সঙ্গে কর্পোরেট পুঁজির লড়াই আর কি। কিন্তু মজার ব্যাপার হলো, সবাই কিন্তু একই লাইনে নেই, তাই না? যেমন ধরুন ক্রিকেট অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ব্যাপারটা একটু অন্যরকম। শোনা যাচ্ছে ওরা নাকি বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের জন্য সৌদিদের সাথে কথা বলতেও আগ্রহী। তার মানে সবাই যে এটাকে একেবারে হুমকি হিসেবে দেখছে তা নয়, কেউ কেউ হয়তো সুযোগও খুঁজছে। ঠিক তাই। অস্ট্রেলিয়ার এই অবস্থানটা কিন্তু পরিস্থিতিকে আরও একটু জটিল করে তুলেছে। হতে পারে ওরা বিগ ব্যাশের নতুন পয়সা এনে লিগটাকে আরও আকর্ষণীয় করতে চাইছে, অথবা এটাও হতে পারে যে ওরা ভাবছে এই নতুন শক্তির সাথে সরাসরি সংঘাতে না গিয়ে একটু সহযোগিতার পথ খোলা রাখাটাই হয়তো বুদ্ধিমানের কাজ। এর ফলে কিন্তু ক্রিকেটের আন্তর্জাতিক মহলে একটা স্পষ্ট বিভাজন রেখা দেখা যাচ্ছে। একদিকে BCCI, ECBর মতো যারা একটু রক্ষণশীল, পুরনো শক্তি, অন্যদিকে সৌদি আরবের মতো নতুন অর্থনৈতিক শক্তি, আর অস্ট্রেলিয়ার মতো যারা হয়তো একটা মাঝামাঝি পথ নেওয়ার চেষ্টা করছে। তাহলে খেলোয়াড়দের অবস্থাটা কি দাঁড়াবে? একদিকে দেশের বোর্ড চাপ দেবে, অন্যদিকে এত টাকার হাতছানি। এটা একটা কঠিন পরিস্থিতি তৈরি করবে নিঃসন্দেহে। খেলোয়াড়দের আনুগত্য লয়্যালটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। বোর্ডগুলো হয়তো কঠোর হবে, নিয়ম আনবে, কিন্তু এত বড় আর্থিক প্রস্তাব উপেক্ষা করা বহু খেলোয়াড়ের পক্ষেই কঠিন হবে। অতীতে গলফে যেমন LIV গোল্ফের ক্ষেত্রে দেখেছিলাম আমরা। একদম, অনেকটা সেরকম পরিস্থিতি। ক্রিকেটেও সেরকম বিভাজন বা সংঘাতের আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, আর এতে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার আরও জটিল হয়ে পড়তে পারে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, সৌদি আরবের এই উদ্যোগটা ক্রিকেটের বিশ্বায়নে হয়তো নতুন হাওয়া দিচ্ছে, কিন্তু একই সাথে ক্ষমতার যে ভারসাম্য, তাতে একটা বড় ঝাঁকুনি দিয়েছে। হ্যাঁ, প্রতিষ্ঠিত বোর্ডগুলোর প্রতিরোধ, আবার কারো কারো হয়তো সহযোগিতার ইঙ্গিত।
সব মিলিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। একদম। আর মূল প্রশ্নটা এখন এটাই দাঁড়াচ্ছে যে এই বিপুল অর্থায়ন কি ক্রিকেটের যে প্রচলিত কাঠামো সেটাকে ভেঙে দেবে, নতুন কোনো সমীকরণ তৈরি করবে, নাকি এই প্রতিষ্ঠিত বোর্ডগুলোই তাদের প্রভাব বজায় রেখে এই নতুন শক্তিকে নিজেদের শর্তে মানিয়ে নিতে বাধ্য করবে? ঠিক। ক্রিকেটের ভবিষ্যৎ পথটা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের ওপর। সত্যিই তাই। এই ঘটনা প্রবাহ শেষ পর্যন্ত ক্রিকেটের আন্তর্জাতিক ক্যালেন্ডারকে আরও বেশি ফ্র্যাগমেন্টেড, মানে বিভক্ত করে তোলে, নাকি নতুন কোনো সহযোগিতার মডেল তৈরি করে, সেটা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সৌদি আরবের এই পদক্ষেপ খেলোয়াড়, বোর্ড, এমনকি দর্শকদের জন্যও কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং গভীর প্রভাব ফেলতে চলেছে। এই পরিবর্তনগুলো ক্রিকেটের বিশ্বজনীন আবেদনকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।